আগামী দিনের রাজপথে কিভাবে আবার বিজয়কে নিশ্চিত করতে হয় আমরাও সেই কথা আপনাদেরকে বলে যেতে চাই। আমরা বলবো যে আসলে আমাদের যে নতুন সমাজের কল্পনা আমরা করছি, আমরা যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই নির্বাচন তার যাত্রা শুরু করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আগে আমরা অঙ্ক করতাম ছোট থেকে নাকি বড়, এখন আমরা দেখলাম যে দেশের মানুষ 70% গণভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু 51% মানুষ ক্ষমতার জোরে আজকে সেটিকে গিলে ফেলছে। আমরা আগে জানতাম যে আমাদের এই সংবিধানের আলোকে নির্বাচন যদি হতো তাহলে 29 সালেই হতো, নাকি বলে? কিন্তু 26 সালের একটি নির্বাচন জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে হলো, আর যারা ক্ষমতাসীন হলো তারা এখন আর জুলাই আন্দোলনকে চেনেন না, শহীদদেরকে চেনেন না। আমরা বলতে চাই, যারা 70% মানুষের রায়কে পাশ কাটিয়ে জুলাই আন্দোলনকে অশ্রদ্ধা এবং অবজ্ঞা করছেন, তারা শহীদের রক্তের সাথে সবচেয়ে বড় বেইমানি করছে। গায়ের জোরে কিন্তু ক্ষমতায় লম্বা সময়ে টেকা গেছে, তারা কিন্তু বাংলাদেশের গণ্ডি পার হয়ে অন্য দেশে অবস্থান করতে হয়েছে। সুতরাং আমরা নতুন কোনো ফ্যাসিবাদ, আমরা নতুন করে আবার সেই ফ্যাসিস্ট চরিত্র নিয়ে যারা আসছেন তাদেরকে এদেশের মানুষ দেখতে চায় না। সংগ্রামী ভাইরা আমার, আইনজীবী বন্ধুগণ, আমি শুধু আপনাদের জন্য যে দুটি অধ্যাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমাদের আলাদা সচিবালয়, আমাদের জুডিশিয়ারিকে আলাদা করবার যে আয়োজন ছিল, আমরা দেখেছি যারা আজকে ক্ষমতাসীন তারা বিগত দিনে এই বিচারক কর্তৃক সবচেয়ে নিগৃহীত হওয়ার পরেও আজকে তারা সেই অধ্যাদেশকে বাতিল করে দিয়েছে। আজকে দুর্ভাগ্যজনক গুম এবং খুনের যেই ঘটনা বাংলাদেশে সবচেয়ে বেশি সংগঠিত হয়েছে, আবার এই সরকার সেই অধ্যাদেশ বাতিল করে সম্ভবত আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আবার নতুন করে আয়নাগর, আবার নতুন করে গুমের সংস্কৃতি কায়েম হবে কিনা। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের মানুষ আর নতুন করে গুম খুনের ইতিহাস বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না।